খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি উলামায়ে হিন্দ কা শানদার মাজি একটি কিতাব রয়েছে। এই কিতাবের মধ্যে পাওয়া যায় আমাদের পূর্ববর্তী বাপ দাদাদের মধ্যে এমন আল্লাহর ওলি আল্লাহর বান্দা ছিল যারা তাদের জীবনে 1 বছর 2 বছর 3 বছর নয় 40 বছর পর্যন্ত কোনোদিন একটাও গুনাহ করে নাই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন। এই আল্লাহর বান্দা যার নামে আজকে দিল্লির কুতুব মিনার প্রতিষ্ঠিত, এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি যার লক্ষ লক্ষ মুরিদ লক্ষ লক্ষ খলিফা সেই ভারতবর্ষের মধ্যে ছিল, এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি তিনি মৃত্যুর আগে তার মুরিদদেরকে ওসিয়ত করে গিয়েছিলেন, ও আমার মুরিদেরা, আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই তাহলে তোমরা যাকে তাকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াবা না। তখন আল্লাহর ওলির ওই মুরিদেরা বলতে লাগলো, ওগো আল্লাহর ওলি, তাহলে আমরা কাকে দিয়ে জানাজার নামাজ পড়াবো? তখন ওই আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার জানাজার নামাজ এমন ব্যক্তিকে দিয়ে তোমরা পড়াবে যার জিন্দেগিতে এমন 4টি গুণ রয়েছে, 4টি গুণাবলী রয়েছে, যেই বান্দার মধ্যে 4টি গুণ তোমরা পাবে, এমন 4 গুণ সম্পন্ন মানুষকে দিয়ে তোমরা আমার জানাজার নামাজ পড়াবে। 4 গুণের মধ্যে 1 নাম্বার হলো, ভাইরা আমার দিলের কানটা লাগায় শুনিন, 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো, আমার জানাজার নামাজ যেই বান্দা পড়াবে সে তার জিন্দেগিতে কোনদিন তাকবীরুল্লাহর নামাজ ছাড়ে নাই। আল্লাহু আকবার। তাকবীরুল্লাহর নামাজ বুঝুন তো আপনারা? আজকে যদি আমরা হাত তুলে দেখাই যে 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে, একেবারে ইমাম সাহেব যখন হাত তুলে এই ইমাম সাহেবের সাথে সাথে আমরা কারা আজকে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, একটু হাত তুলে দেখাই তো। আলহামদুলিল্লাহ। সংখ্যা মাত্র কয়জন? 4 জন। অথচ এতগুলো আমরা মানুষ, আমরা কিন্তু তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তে পারি না। এটা আমাদের জন্য কমজোরি, ঠিক কিনা? আমাদের ঈমান দুর্বল। অথচ কেমন আল্লাহর ওলি, যেই ব্যক্তি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়াবে তার 1 নাম্বার গুণ হলো, 1 দিন 2 দিন না, তিনি তার জিন্দেগিতে বুঝ হওয়ার পর থেকে, বালেগ হওয়ার পর থেকে কোনদিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়া ছাড়েন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। তিনি তার ভক্তদেরকে বললেন, আমার জানাজার নামাজ যেই বান্দা পড়াবে তার 1 নাম্বার গুণ হলো, ওই বান্দা তার জিন্দেগিতে কোনদিন তাকবীরুল্লাহর নামাজ ছাড়ে নাই। আর 2 নাম্বার গুণ হলো, আমার জানাজার নামাজ যেই বান্দা পড়াবে তার 2 নাম্বার গুণ হলো, যেই বান্দা তার জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। তাহাজ্জুদের নামাজ চিন্তা করা যায়, জিন্দেগিতে কোনদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। আর আমরা তো তাহাজ্জুদ তো দূরের কথা, ফজরের নামাজেরই তো আমাদের কোনো খোঁজ খবর নাই, ঠিক কিনা? আর একটু জোরে বলুন, ঠিক কিনা? সারা রাত ওয়াজ হলো, ফজরের নামাজ হইল না, এই ওয়াজের বিন্দু পরিমাণও কোনো দাম নাই, ঠিক কিনা? এই ওয়াজ হচ্ছে আপনার নফল, করলেও চলে না করলেও চলে, ঠিক কিনা মুরব্বী? কিন্তু ফজরের নামাজ আপনার আমার জন্য কিন্তু ফরজ, ঠিক কিনা? এই নামাজটা কিন্তু আমাদের প্রত্যেককেই পড়তে হবে, সেটা জামাতের সাথে হোক, ইনফিরাদি হোক।
খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার জানাজার নামাজ যেই বান্দা পড়াবে তার 2 নাম্বার গুণ হলো, যেই বান্দা তার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, আমার জানাজার নামাজ যেই বান্দা পড়াবে তার 3 নাম্বার গুণ হলো, ওই বান্দা কোনোদিন তার এই চোখের দ্বারা বুঝ হওয়ার পর থেকে কোনো পরনারীর দিকে গুনাহের কল্পনা করে নাই, কোন নারীর দিকে গুনাহের নজরে তাকাই নাই। 4 নাম্বার গুণ হলো, আমার জানাজার নামাজ যেই বান্দা পড়াবে তার 4 নাম্বার গুণ হলো, যেই বান্দা তার জিন্দেগিতে কোনোদিন আসরের আগের 4 রাকাত সুন্নত কোনোদিন ছাড়ে নাই, এমন 4 গুণ সম্পন্ন মানুষ যদি তোমরা পাও তাহলে ওই বান্দাকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াবে। আর যদি এমন 4 গুণ সম্পন্ন মানুষ যদি তোমরা না পাও তাহলে বিনা জানাজায় জানাজা না দিয়ে আমার লাশটাকে তোমরা কবরের মধ্যে দাফন করে দিবে। আল্লাহর এই বান্দা এমন শর্ত জুড়ায়া দিল, এই 4 গুণ সম্পন্ন মানুষ পাওয়া এটা কি 4টিখানি কথা? 5 ওয়াক্ত নামাজ জিন্দেগিতে কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে নাই, তাহাজ্জুদ কোনোদিন ছুটে নাই, এই চোখের দ্বারা কোনোদিন পরনারীর দিকে গুনাহের কল্পনা করে নাই। 4 নাম্বার গুণ, আসরের আগের 4 রাকাত সুন্নত কোনোদিন ছাড়ে নাই। জোরে বলি আল্লাহু আকবার। এই 4 গুণ সম্পন্ন মানুষ যখন শর্ত সারায়েত দিল, এই শর্ত সারায়েত দেওয়ার পরে কিছুদিন পরে আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারের পথে পাড়ি জমালেন, অর্থাৎ আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। এরা আমার দিলের কানটা লাগায় শুনুন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি কিছুদিন পরে দুনিয়ার মায়া ত্যাগ করে সেই পরপারের পথে তিনি পাড়ি জমালেন। পাড়ি জমানোর পরে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজা এত শানদার জানাজা ছিল। ভাইরা আমার, আপনারা লক্ষ্য করলে দেখেছেন দুনিয়ার জমিনে যেই সমস্ত মানুষেরা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় ওই সমস্ত মানুষদের জানাজার দৃশ্যটা এমন থাকে, আল্লাহর ওলিদের জানাজার দৃশ্যটা এমন হয়, আল্লাহর ওলিদের জানাজার দৃশ্য দেখে শুধু দুনিয়ার মানুষই কান্নাকাটি করে না, বরং আসমান পর্যন্ত ওই আল্লাহর বান্দার জন্য কান্নাকাটি করে। ঠিক কিনা? অনেক আল্লাহর ওলিদের দেখবেন তারা যখন মারা যায় শুধু দুনিয়ার মানুষই কান্নাকাটি করে না, আসমান পর্যন্ত তাদের জন্য কান্নাকাটি করে। জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, দিলের কানটা লাগায় শুনুন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি যখন তিনি দুনিয়ার জমিন ত্যাগ করে পরপারের পথে পাড়ি জমালেন তখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার ময়দান তৈয়ার হয়ে গেল। কাফনে সজ্জিত করায়া খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে সেই জানাজার ময়দানে উপস্থিত করা হলো। এলান হয়ে গেল, শত শত মানুষ জানাজার মধ্যে উপস্থিত, হাজার হাজার মানুষ আল্লাহর ওলির জানাজার মধ্যে উপস্থিত হয়েছে। এত হাজার হাজার মানুষকে সামনে রেখে এলান হয়ে গেল, এমন গুণের মানুষ যদি আপনাদের মধ্যে থাকেন যার জিন্দেগিতে কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে নাই, যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, যার জিন্দেগিতে কোনোদিন তার চোখের দ্বারা গুনাহ করে নাই, যার জিন্দেগিতে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত ছাড়ে নাই,
এমন 4 গুণ সম্পন্ন মানুষ যদি থাকেন, তাহলে এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার ইমামতিটা হলো আপনার। আর এমন গুণের মানুষ যদি আপনারা কেউ না থাকেন, তাহলে খাজার ওসিয়ত হলো বিনা জানাজায় খাজাকে দাফন দিতে হবে। যখন এলান হয়ে গেল, এই 4 গুণ সম্পন্ন মানুষ আর খুঁজে পাওয়া গেল না। হাজার হাজার মানুষ খাজার জানাজার মধ্যে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো। আর জমিনের মধ্যে অসহায়ের মতো, আসামির মতো সবাই তাকিয়ে রইল। 2 চোখের পানি ছেড়ে দিয়ে হাজার হাজার মানুষ তারা কাঁদতে লাগলো। কেউ খাজা কুতুবউদ্দিনের জানাজা পড়ার জন্য সাহস করলো না। তখন উপস্থিত মানুষদের মধ্যে কাউকে পাওয়া গেল না। বারবার এলান হতে লাগলো, বারবার এলান হতে লাগলো। কেউ আর সামনে আসার মতো সাহস করলো না। তখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহিম তার জানাজার সামনে, তার লাশের সামনে তার সন্তানেরা দাঁড়ায় গেল, তার মুরিদবিন্দরা, খোলাফারা সকলেই দাঁড়ায় গেল। খাজাকে বিনা জানাজায় তারা দাফন দিয়ে দিবে। ভাইরা আমার, দিল থেকে আপনারা শুনুন, হাজার হাজার মানুষ কেউ খাজার জানাজা পড়ার জন্য সাহস করলো না। হায় রে হায়, বিনা জানাজায় দাফন দিয়ে দিবে। সন্তানেরা নিরাশ হয়ে গেল, খলিফারা নিরাশ হয়ে গেল। তখন হাজার হাজার মানুষকে ভেদ করে একজন আল্লাহর বান্দা মাথার মধ্যে রুমাল জড়ায়া হাজার হাজার মানুষকে ভেদ করে সামনে, লাশের সামনে এসে দাঁড়ালো। লাশের সামনে এসে বলতে লাগলো, খাটিয়ার মধ্যে কেউ হাত দিও না, কেননা আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়াবো। উপস্থিত মানুষ সকলেই এভাবে এভাবে তাকাতে লাগলো। এই বান্দাটা কোন আল্লাহর বান্দা? এমন আমলি বান্দা তো আমরা আমাদের জিন্দেগিতে দেখি নাই। তখন এই আল্লাহর বান্দা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির লাশের সামনে দাঁড়ায়া খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাফনের কাপড়টা সরায়া খাজা কুতুবউদ্দিনের কপালের মধ্যে একটা চুমা খেলো। খাজা কুতুবউদ্দিনকে বলতে লাগলো, রে কুতুবউদ্দিন, ওরে আল্লাহর গোলাম, কি অপরাধ করলাম? আমার এই আমলের কথা দুনিয়ার কেউ জানতো না, এমনকি আমার ঘরের স্ত্রী পর্যন্ত আমার এই আমলের কথাগুলো জানতো না। অথচ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, ওগো আল্লাহর ওলি, তুমি তো আমল করে করে নিজের আমলগুলোকে গোপন করে তুমি তো আস্তে আস্তে আল্লাহর জান্নাতের দরজার দিকে পৌঁছে গেলা। আর আজকে এই জানাজার ময়দানে আমার আমলগুলোকে তুমি কেন ফাঁস করলা? ওগো আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহিম, না জানি আমল প্রকাশ হওয়ার কারণে আমি বরবাদ হয়ে যাই। ওগো আল্লাহর ওলি, কি অপরাধ আমি করলাম? আমার আমলগুলোকে তুমি কেন আজকে প্রকাশ করে দিলা? ওরে আল্লাহর ওলি, আমার আমলগুলো প্রকাশ করে দিয়েছো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তুমি যখন জান্নাতের মধ্যে চলে যাবে, আমি এই গুনাহগার বান্দার একটা আরজি আবেদন রইল। তুমি যখন জান্নাতের মধ্যে চলে যাবে, আমি গুনাহগারকে সুপারিশ কইরা আমার হাতটা টেনে তুমি আমাকে সঙ্গে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ যখন শেষ হলো, ভাইরা আমার, দিল থেকে আপনারা শুনুন, উপস্থিত হাজার হাজার মানুষ, তারা কৌতূহল তাদের মধ্যে জাগলো।
তারা সকলেই ওই আল্লাহর বান্দাকে বলতে লাগলো, রে আল্লাহর বান্দা, আপনার চেহারাটা আমাদেরকে এক নজরের জন্য দেখা দেন। এত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ, এমন 4 গুণ সম্পন্ন কোনো মানুষই পাওয়া গেল না। অথচ আপনি হাজার হাজার মানুষকে ভেদ করে মাথার সামনে রুমাল জড়ায়া এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজটা পড়ালেন। আপনার চেহারাটা আমরা এক নজরের জন্য দেখতে চাই। এই কথাটা বলার পরে আল্লাহর বান্দা তার মাথার সামনে যে রুমালটা ছিল ওই রুমালটা মাথার থেকে সরায়া দিলেন। সরানোর পরে উপস্থিত মানুষ বলতে লাগলেন, এটা তো কোনো সাধারণ মানুষ নয়, ওই জামানার দিল্লির বাদশাহ, দিল্লির সুলতান, সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি।